আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া করছি যিনি আমাদেরকে তার গোলামির জন্যে মনোনীত করেছেন, যথাসময়ে তার ঘরে এসে গোলামির হাজিরা দেওয়ার তৌফিক এনায়েত করেছেন, যিনি আমাদেরকে এখনও তার জমিনে সচল রেখেছেন। আমাদেরকে জমিনে এখনও সচল রেখেছেন কে? আমরা হাঁটছি, চলছি, হাটবাজার কাজকর্মগুলো করছি, এই তৌফিক কার? এই জন্য শুকরিয়া করতে হবে কার? আল্লাহ পাকের, যিনি আমাদেরকে এখনও পর্যন্ত শরীরের সুস্থতা দিয়ে স্বাভাবিক রেখেছেন। আমরা স্বাভাবিক জীবনযাপন করছি। যিনি আমাদেরকে তৌফিক দিলেন, আমরা তার শুকরিয়া করব, হৃদয় উজাড় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মন খুলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়ার বিষয় তো আমি বলেছিলাম যে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাকের শুকরিয়া হবে। আলহামদুলিল্লাহ বললে কয়টা কথা হয় জানেন? এটা আলহামদুলিল্লাহ বললে দুটো কথা হয়। আপনারা মনে রাখতে হবে কথাগুলো। কিছু কিছু কথা, কম কম কথা যদি মনে রাখা হয়, অনেকগুলি কথা হয়ে যাবে এক সময়। আমাদের মস্তিষ্কের রেকর্ডে অনেকগুলি কথা জমা হবে যদি এক দুটো করে করে আমরা জমা করতে পারি। এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত থাকতে হবে যে আজকে দুটো কথা মনে রাখার চেষ্টা করব, অন্তত আজকে একটা কথা মনে রাখার চেষ্টা করব। এই সিদ্ধান্ত আমাদের থাকতে হবে। আলহামদুলিল্লাহ যদি বলা হয়, কয়টা কথা হবে? দুটা কথা। একটা হচ্ছে হামদুলিল্লাহ, আল্লাহর জন্যে প্রশংসা। কি হয়? আল্লাহর জন্যে প্রশংসা। আর একটা হয় শুকরুন লিল্লাহ, আল্লাহর জন্য শুকরিয়া, অর্থাৎ আল্লাহকে ধন্যবাদ। আল্লাহকে কি ধন্যবাদ। আমরা যদি বলি যে আপনি কোনো একটা কাজ আমাকে করে দিলেন, আমি তখন কি বলবো? ধন্যবাদ। আর আরবিতে বলা হয় শুকরান। কি বলা হয়? ইংরেজিতে বলা হয় থ্যাঙ্কস, অসংখ্য ধন্যবাদ। তাহলে ইংরেজিতে থ্যাঙ্কস বলা হয়, বাংলায় ধন্যবাদ বলা হয়, আরবিতে শুকরান বলা হয়। কখন বলা হয়? আপনি যখন কোনো উপকার করেন। কি করেন? উপকারীকে আপনি কিভাবে এটা অভিব্যক্তি প্রকাশ করেন? যে আলহামদুলিল্লাহ বলে, শুকরান বলে, ধন্যবাদ বলে, থ্যাঙ্কস বলে। বিশেষ করে আমাদের দেশে তিনটা কথাই প্রচলিত আছে। শুধু আলহামদুলিল্লাহ যদি বলা হয়, তাহলে এর মধ্যে শুকরও আছে, হামদও আছে। কি আছে? শুকরও আছে, হামদও আছে। হামদ হচ্ছে প্রশংসা। হামদ কি? প্রশংসা। আপনি কি যে এই মসজিদটা তৈরি করলো খুব সুন্দর করে, মসজিদটা তৈরি হলো খুব সুন্দর করে তৈরি হলো। এখন যে তৈরি করলো, আমরা কি করব? তার কি প্রশংসা করব না? কি বলবো? যে এই ইঞ্জিনিয়ারটা খুবই ভালো, একটা সুন্দর মসজিদ তৈরি করেছে, অথবা মসজিদটি খুবই সুন্দর হয়েছে। এইটা হচ্ছে প্রশংসা। এটা কি? প্রশংসা। আর কেউ যদি আপনাকে কোনো উপকার করে, কোনো কিছু দেয়, তখন আপনি কি বলবেন? তার কৃতজ্ঞতা প্রকাশ করবেন। কি করবেন? কৃতজ্ঞতা প্রকাশ করবেন। তাহলে এই কৃতজ্ঞতা প্রকাশ করবেন তখন যখন আপনি কিছু পান। কি পান? কিছু পান। আপনার সাথে লোকগুলো অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে শুয়ে আছে, আপনি বাড়িতে আছেন। এই কাজটা কার? আল্লাহর। এই জন্য এই কৃতজ্ঞতার মালিককে আল্লাহ। এখানে হবে কৃতজ্ঞতা, এখানে হবে। আর এটা বোঝানোর জন্য ধন্যবাদ, শুকরান। কেমন? আর যখন আপনি কোনো সুন্দর কিছু দেখবেন, সেই সৌন্দর্যের জন্য আপনি বলবেন কি? সেই সৌন্দর্যের জন্য আপনি বলবেন প্রশংসা। কি করবেন? প্রশংসা। আর সেজন্য আপনি হামদুন শব্দ ব্যবহার করবেন। আর যখন আলহামদু বলা হয়, তখন দুটো শব্দ একই শব্দের ভিতরে প্রবেশ করে। একটা হচ্ছে শকর, একটা হচ্ছে হামদ। একটা হচ্ছে প্রশংসা, একটা হচ্ছে কৃতজ্ঞতা। দুটো শব্দ। দেখেন, আল্লাহ যদি এখানে আলহামদুন শব্দ ব্যবহার না করতেন, তাহলে দুটো শব্দ লাগানো দরকার ছিল। কয়টা শব্দ?
দুটো লাগতো, কিন্তু এমনভাবে আল্লাহ পাক আলহামদু শব্দ বলছেন, একই শব্দের ভেতরে দুটো বিষয় চলে আসছে। কারণ আল্লাহ প্রশংসারও মালিক, ধন্যবাদেরও মালিক। আর আলহামদুন, আল্লাহ কেন প্রশংসার মালিক? আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, দুনিয়া এত সুন্দরভাবে সাজিয়েছেন যেন আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারি, অনায়াসে কি করতে পারি, দুনিয়ার সব কাজ করে যেতে পারি। সেজন্য এটাকে আমাদের জন্য সাবলীল করে, অনুকূল করে তৈরি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, অবশ্যই আল্লাহ মানুষদেরকে সুন্দর একটা অবয়ব দিয়ে তৈরি করেছেন। এই যে সুন্দরভাবে তৈরি করেছেন, এই জন্য আল্লাহ পাক কী লাভ করবেন? প্রশংসা। কী লাভ করবেন? প্রশংসা। আর আমাকে তিনি রিজিক দিলেন, বেঁচে থাকার সুযোগ দিলেন, এত নেয়ামত দিলেন, সেজন্য আমি কি করব? কৃতজ্ঞতা। তাহলে আল্লাহ প্রশংসারও মালিক, কৃতজ্ঞতারও মালিক, একই শব্দের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এমন একটা শব্দ দিয়ে প্রকাশ করা হয়েছে, এমন একটা গ্রামাটিক্যাল কায়দায়, আপনি শুকর করেন বা না করেন, কখন করবেন আর করবেন না, এটাই শব্দের সাথে কোনো সম্পর্ক। আলহামদু প্রশংসা, আলহামদু এখানে কি? প্রশংসা। প্রশংসা করি, প্রশংসা করব, প্রশংসা করেছিলাম, প্রশংসা করো, কোনো কথা এখানে নেই। কি আছে? প্রশংসা। শুধু কি আছে? আলহামদু, প্রশংসা, সকল প্রশংসা অথবা প্রশংসা যাই বলেন, লিল্লাহি, আল্লাহর জন্য। প্রশংসা কার জন্যে? আল্লাহর জন্য। এটা চলতেই থাকবে, সবসময় সমানভাবে আছে। কেউ করলেও কিছু আসে যায় না, না করলেও কিছু আসে যায় না। আমি করেছেন, এটা অতীত হবে না, করবেন ভবিষ্যৎ হবে না, সবসময় আলহামদু বর্তমান থেকে যাবে। কি থেকে যাবে? এমন একটা শব্দ আল্লাহ পাক দিয়েছেন। কথা বুঝে আসছে? আমরা কেন আলহামদুলিল্লাহ বলবো না, কেন শুকরিয়া করব না? খেয়াল করেন। আর শুকরিয়া করতে হলে কি দিয়ে করতে হবে? কি দিয়ে করতে হবে? আমি বলছিলাম, ফা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। হয় আপনি শুকরিয়ার রাস্তা সিরাতুল মুস্তাকিমে এসে কি করতে হবে? নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, অথবা ইম্মা কাফুরা, অকৃতজ্ঞতা, কুফুরির রাস্তায় এসে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যেতে হবে। দুটো পথ। কয়টা পথ? যারা অথবা যেই ব্যক্তি আল্লাহ প্রদত্ত সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত, সেই শুকরিয়া করছে, সে তার শুকরিয়া ঠিকভাবে কি হবে? আদায় হবে। এখন আমাদের সিরাতুল মুস্তাকিম দেখেন, আমরা শুধু সূরার ভিতরেই সিরাতুল মুস্তাকিমের দোয়া করি, আর সিরাতুল মুস্তাকিমের ওয়াজ করি, আর সিরাতুল মুস্তাকিমের গল্প করি, কিন্তু আমরা কি আদৌ সিরাতুল মুস্তাকিমে আছি? কই থাকলাম? শুকরিয়া কোথায় করলাম? যদি শুকরিয়া হতো, তাহলে আল্লাহর শুকরিয়া তো আমরা কোথায় গিয়ে করব? সালাতের সেজদায় গিয়ে করব, আল্লাহর দরবারে হাজিরা দিয়ে করব। কিন্তু যারা বারান্দা পর্যন্ত জায়গা হয় না যাদের, তারা এখন কোথায়? 5 মিনিট আগে কোথায় ছিল, এখন কোথায় ওরা? ওনারা কি এই কথা শোনেন না? শোনেন কি না? শোনেন, কিন্তু কই? শুকরিয়া যদি করতেই হয়, আসলেন না তো। এভাবে আসতে থাকলে কি শুকরিয়া আদায় হবে? আদায় হবে না। আপনি আল্লাহ পাকের কি শুকরিয়া করবেন? কোনো যোগ্যতাই আমাদের নাই তার শুকরিয়া আদায় করার, কিন্তু চেষ্টা তো থাকতে হবে। কবুল হবে কি? চেষ্টা। হিসাব হবে কিসের? চেষ্টার। চেষ্টা কই? আমল তো করলেন না। শুকরিয়া করবেন। দেখেন আপনি, এই যে এখন অক্সিজেনের অভাব, অক্সিজেনের কি কথা কি বোঝা যায়? এখন অক্সিজেনের অভাব। কোথায় অভাব? কি বাতাসে? বাতাসে অভাব? তাহলে অক্সিজেন সিলিন্ডার কেন লাগে? খেয়াল করছেন? অক্সিজেনের অভাব, এই অভাবটা হয় লাঞ্জের দুর্বলতার কারণে, ফুসফুসের ডিফিকাল্টির কারণে, ফুসফুসগত সমস্যার কারণে অক্সিজেনের অভাব হয় ব্যক্তিগত পর্যায়ে, ব্যক্তিকেন্দ্রিক। ঠিক কিনা? বাতাসে কি অক্সিজেনের অভাব আছে? এখান থেকে সে নিতে পারছে না, এই জন্য কৃত্রিমভাবে তার ফুসফুসের ভিতরে অক্সিজেন প্রবেশ করিয়ে দিতে হয়। এরপরও দেখেন, আল্লাহরও যদি হুকুম না থাকে, এই কৃত্রিম অক্সিজেনটাও গ্রহণ করতে পারে না। অক্সিজেন দিয়ে রাখলো, আর ব্যক্তি কিন্তু হা করে আছে। মনে রাখবেন, হা করে থাকলে বুঝবেন সে অক্সিজেন গ্রহণ করতে পারছে না, নিতে পারছে না। আল্লাহ পাকের কত বড় নিয়ামত, আপনি কি চিন্তা করছেন? একবার এই যে দম নিচ্ছেন, একবার দম যদি শরীরে প্রবেশ করে, কি ঘটনা ঘটে যায় চিন্তা করছেন একবারও? খেয়াল করে কি দম কখনো নিয়েছেন? নেন নাই। 95% লোক কখনো খেয়াল করে দম নেয় না। দমটা স্বয়ংক্রিয়ভাবে চালু আছে। দম ফুসফুসে প্রবেশ করছে,
অটো বেরোচ্ছে অটো। আর এই স্বয়ংক্রিয়ভাবে শ্বাস প্রশ্বাস চলার ক্ষেত্রে বাতাস যখন দম যখন শরীরে প্রবেশ করে তখন আপনি কি নিয়ামতটা লাভ করেন? আপনি কি বুঝতে পারেন? এটা কথা কি বুঝেন? কি নিয়ামতটা লাভ করেন? দেখেন, আপনি যে শুকরিয়া করবেন আল্লাহর, কেন করবেন? শুধু অক্সিজেনের বিষয়টা দেখেন। আপনি যখন দম গ্রহণ করেন, একবার যদি দম গ্রহণ করা হয় তাহলে 5 ট্রিলিয়ন রক্তকণিকা বাতাসের মুখোমুখি হয়। বাতাসটা প্রথম কোথায় যায়? ফুসফুসে যায়। বাতাস কোথায় যায়? ফুসফুসে যায়। আর বেশিরভাগ বাতাস আমাদের পেটে চলে যায় বলেই আমরা দুর্বল থাকি। যদি সব বাতাসটা আমাদের খেয়াল করে ফুসফুসে পাঠানো হতো তাহলে আমরা অসুস্থ হতাম আরও 10 বছর পরে। কিন্তু আমরা অসুস্থ, রোগা, বুড়ো হয়ে যাই 10 বছর আগে। তার কারণ আমাদের নাক দিয়ে মুখ দিয়ে গ্রহণ করা বাতাস চলে যায় স্টোমাকে। খেয়াল করেন, বাতাস নিলে ফ্যাট ফুলে না বুক ফুলে? কথা বলেন, ফ্যাট ফুলে না বুক ফুলে? ফ্যাট ফুলে। ফুলার কথা ছিল বুক, কি ফুলার কথা? ফুলে ফ্যাট, যার জন্যে বাতাস যেই পরিমাণ অক্সিজেন নিয়ে যায় সেটা আমরা পাই না। অক্সিজেন পেতে হলে ফুসফুস লাগবে। কি লাগবে? দেখেন, একবার যদি আপনি দম গ্রহণ করেন তাহলে 5 ট্রিলিয়ন রক্তকণিকা বাতাসের মুখোমুখি হয় কোথায় এসে? ফুসফুসে এসে। ট্রিলিয়ন বুঝেন তো? লাখ, কোটি, এটা না, বিলিয়ন, তারপর ট্রিলিয়ন। 5 ট্রিলিয়ন রক্তকণিকা বাতাসের মুখোমুখি হয়। এরপর দেখেন, প্রত্যেকটা রক্তকণিকার ভেতরে 280 মিলিয়ন হিমোগ্লোবিন অণু আছে। প্রত্যেকটা হিমোগ্লোবিন অণু 8টা অক্সিজেন পরমাণুকে ধারণ করতে পারে এবং বহন করে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করেন, সংখ্যা কিন্তু মারাত্মক সংখ্যা। এই সংখ্যা মুখে প্রকাশ করা যাবে না, দেখবেন। তাহলে 5 ট্রিলিয়ন রক্তকণিকার ভেতরে প্রত্যেকটা রক্তকণিকায় আছে 280 মিলিয়ন হিমোগ্লোবিন অণু। আর একটা হিমোগ্লোবিন অণু 8টা অক্সিজেন পরমাণু ধারণ করে এবং বহন করে শরীরের ভিতরের দিকে নিয়ে যেতে পারে। তাহলে আমরা কি পরিমাণ অক্সিজেন একবার দমের সাথে গ্রহণ করি? এটা বলা হয়েছে এভাবে, 11 × 10 টু দ্য পাওয়ার 21। এটাকে যদি ভাঙা হয় তাহলে সংখ্যাটা হবে এরকম, 11-র পাশে 21টা শূন্য। 11-র পাশে কয়টা শূন্য? 11-র পাশে 21টা শূন্য দিলে যেই সংখ্যা দাঁড়াবে ওই পরিমাণ অক্সিজেন পরমাণু আপনি গ্রহণ করেন একবারের দমের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? অটো। আপনি কি বলছেন যে অক্সিজেন ঢুকো? আপনি কি খেয়াল করে নিঃশ্বাস নিচ্ছিলেন যে হ্যাঁ অক্সিজেন আসুক? নেন এরকম? এরপরেও এই অবস্থা ঘটে। সুবহানাল্লাহ বলেন। আর এই অক্সিজেন পরমাণু হচ্ছে আমাদের জৈব কোষের প্রধান খাবার। প্রধান খাবার কি? অক্সিজেন। অক্সিজেন না হলে আপনি খুব দ্রুত নিস্তেজ হবেন, অবসাদগ্রস্ত হবেন, প্রেশার লো হয়ে যাবে এবং আপনি ক্রমাগতভাবে ধসে পড়বেন, শুয়ে পড়বেন, যদি অক্সিজেন শরীরের কোষগুলোর অক্সিজেন না পায়। প্রধান খাবার হচ্ছে জৈব কোষের অক্সিজেন। কোনটা? অক্সিজেন। আমাদের দেহের ভিতরে 2টা ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করা হয়। একটা ব্যালেন্স নিয়ন্ত্রণ করা হয়, সেটা হচ্ছে বায়ো ইলেকট্রিক্যাল ব্যালেন্স। এটা নিয়ন্ত্রিত হয় অক্সিজেনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আরেকটা ব্যালেন্স আমাদের নিয়ন্ত্রিত হয়, সেটা হচ্ছে বায়োকেমিক্যাল ব্যালেন্স। এটা নিয়ন্ত্রিত হয় আমরা যে খাবারগুলো খাই সে খাবারের মাধ্যমে। তাহলে আমাদের দেহের এই 2টা ব্যালেন্স যদি সঠিকভাবে নিয়ন্ত্রিত থাকে আমরা সুস্থ। আমরা কি? সুস্থ। আর এটার জন্য খাবার যেরকম গুরুত্বপূর্ণ, পাশাপাশি অক্সিজেনও গুরুত্বপূর্ণ। আর এই অক্সিজেনটা আপনার অনিচ্ছায়, বেখেয়াল অবস্থায় শুধু এভাবে আপনাকে 11-র পাশে 21টা শূন্য যত সংখ্যা, লিখে দেখিয়েন তো, বলতে পারেন কিনা সংখ্যাটা কত হয়? লিখে দেখিয়ে। 11-র পাশে 21টা শূন্য দিলে কি সংখ্যাটা দাঁড়ায়? এতগুলি অক্সিজেন পরমাণু আপনি একবার দমের সাথে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। শুকরিয়া যে করবেন, আল্লাহ যে শুকরিয়া দাবি করছে, কেন? কি সঙ্গত কারণ আছে? দেখেন, সঙ্গত কারণ আছে কিনা? আল্লাহকে শুকরিয়ার দাবিটা সঠিক আছে কিনা? সঠিক। এই দাবি তিনি করতেই পারেন। আর এই শুকরিয়াকে তো তিনি বিপরীতে বলছেন কুফরি। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শকর করো, কুফরি করো না। শকর আর কুফর খেয়াল করেন।
কোথায় শুকরিয়া করছি আমরা? আমাদের তো শুকরিয়ার যে কর্মগুলো, যে কাজগুলো, যা দিয়ে আমরা শুকরিয়াকে প্রমাণ করব, তা তো আমরা করিই না। করেন? করলে তো মসজিদ তো ভর্তি হলো না আজানের আগে। মসজিদে ভর্তি হচ্ছে না আজানের আগে। এই জন্য ভূমিকা নিতে হবে যারা মসজিদে আসেন তাদেরকে। যারা মসজিদে আসেন তাদেরকে ভূমিকা নিতে হবে আজানের সাথে সাথে মসজিদ ভর্তি হওয়ার জন্যে। এই ভূমিকা যদি কেউ না নেন, তাহলে আমি আল্লাহর কসম করে বলতেছি, যদি এই ভূমিকা কোনো ব্যক্তি না নেন, তাহলে আপনি পার পেতে পাবেন? পার পাবেন না, পার পেতে পারেন না কোনোভাবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা বলছে তুমিও জাহান্নাম থেকে বাঁচো। তুমি কি করো? জাহান্নাম থেকে বাঁচো। আর তোমার আহালকে, প্রতিবেশী, পরিবার পরিজন, তোমার আওতাভুক্ত যারা আছে যতটুকু সম্ভব ওদের উপরও তোমার চেষ্টা থাকবে, তদবির থাকবে, তারাও যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতের পথে আসতে পারে। এই দায়িত্ব কে দিলেন? এই দায়িত্ব কে দিলেন? আল্লাহ। যদি কেউ এই দায়িত্বটা এড়িয়ে গিয়ে অনেক বড় বুজুর্গি অর্জন করেন, তার এই বুজুর্গির 1.5 পয়সার দামও থাকবে। মনে রাখেন, এই কথা কি বিশ্বাস হয় আপনাদের? এটাকে আমি বলছি না, আল্লাহ বললেন। এখন থেকে ভালো করে চিন্তা করেন, আপনি যত বড় বুজুর্গ হন আর যত বড় মসজিদ বানান, যত কোটিবার হজ করেন, যা ইচ্ছা তাই করেন, কোটি কোটি টাকা জাকাত দেন, প্রতি বছর প্রত্যেকটা দুস্থ মানুষকে আপনি ঘর করে দিচ্ছেন, বাড়ি বানিয়ে দিচ্ছেন, এরপরও যদি আপনি একটা লোককে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা মাথায় না থাকে, লোককে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার এই চিন্তা মাথায় না থাকে, আপনি বাঁচতে পারবেন? পারবেন না। একই আয়াতের ভেতর দুটো নির্দেশ। একই আয়াতে কয়টা নির্দেশ? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও জাহান্নাম থেকে বাঁচো আর তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করো। এটা করতে হবে, এ দায়িত্ব নিতে হবে। যদি যারা এখানে 2-3 কাতার লোক আগে চলে আসছেন, এই লোকগুলো যদি আপনারা দায়িত্ব নেন, প্রতিদিন আপনারা সামনেই থাকেন, প্রতি ওয়াক্তে আপনারা সামনেই থাকেন, যদি আপনারা এই দায়িত্বটা যদি কি নিজেদের দায়িত্ব মনে না করেন, তাহলে বুঝবেন, মনে রাখবেন, আমি কিন্তু বলে যাচ্ছি, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমার পৌঁছে দেওয়ার দায়িত্ব, বলে দেওয়ার দায়িত্ব, ঠিক কিনা? দায়িত্ব এইটুকুই। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি শুধু ভয় প্রদর্শন করো, তুমি ভয় প্রদর্শনকারী, তুমি দারোগা নও যে তাদেরকে লাঠি চার্জ করতে হবে, এটা তোমার দরকার নাই। তুমি শুধু কি করো? দাওয়াতটা পৌঁছিয়ে দাও, বাকিটা আল্লাহ দেখবেন কার কপালে কি আছে। কথা বুঝে আসছে? এটা আমল করার চেষ্টা করতে হবে, আমল করার সিদ্ধান্ত নিতে হবে। মুহররম মাস, এটা কোন মাস? বছরের প্রথম মাস, ঠিক কিনা? প্রথম মাস না? হ্যাঁ, আমরা জানি তো নাকি? প্রথম মাস। জানুয়ারি আমাদের জন্য প্রথম মাস, বৈশাখ মাস আমাদের প্রথম মাস, মুহররম মাসও আমাদের। মুহররম মাস হচ্ছে মুসলমানদের জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বছরের প্রথম মাস। বৈশাখ মাস হচ্ছে বাঙালিয়ানা বছরের প্রথম মাস, আর জানুয়ারি হচ্ছে ইংরেজিয়ানা বছরের প্রথম। আমরা 3টা বছরে পাই, 3টা পঞ্জিকায় আমরা পাই, 3টারই গুরুত্ব আমাদের কাছে আছে, কিন্তু ঈমান ও নৈতিকতার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্ববহ আমাদের জন্য মুহররম মাস। মনে রাখতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মুহররম মাসে অনেক ঘটনা ঘটেছে, আমরা পরবর্তী জুমায় আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, হয়তো আল্লাহ যদি তৌফিক দেন। অনেক বড় বড় ঘটনা ঘটেছে, সবচাইতে বড় ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, সেটা কি? সেটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে শাহাদাত করে দেওয়া হয়েছে কারবালার প্রান্তরে। নির্মমভাবে, নৃশংসভাবে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, পরিবার পরিজন সহ, দুধের শিশু সহ। কারণ ছিল কি? কারণ ছিল কি? তিনি বাতিলের সাথে আপোষ করেন নাই। যদি বাতিলের সাথে আপোষ করতেন, তাহলে তিনি সেখানে একেবারেই খুব ভালোভাবে ফিরে আসতে পারতেন, ভালোভাবে থাকতেও যেমনটি ইচ্ছা ঠিক তেমনভাবে থাকতে পারতেন, কিন্তু বাতিলের সাথে আপোষ করেন নাই। তিনি সেখানে বাতিলের সাথে আপোষ না করে ইসলামের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং তিনি জীবন বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, কোনো অবস্থায় বাতিলের সাথে আমাদের কি করা যাবে না? আপোষ করা যাবে। বাতিলের সাথে আপোষ করলে আপনি হুসাইনের সাথে শত্রুতা করলেন,
বাতিলের সাথে যদি কেউ আপোষ করে সে আল্লাহর নবীর সাথে শত্রুতা করলো, বাতিলের সাথে আপোষ করবেন আল্লাহর সাথে দুশ্মনী করলেন। এইটা করতে কি রাজি আছেন? এটা করবেন? এরকম আল্লাহর সাথে দুশ্মনী বাঁধাতে চান? রসুলের শত্রু হতে চান? হোসাইনের দুশ্মন হতে চান? চান না। তাহলে বাতিলের সাথে আপোষ কখনো করব না। এটা হচ্ছে আমাদের শিক্ষা কারবালার প্রান্তর থেকে। এই জন্য কবি ইকবাল বলেছেন, ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালা কি বাত। ইসলামকে যদি জিন্দা করতে হয় তাহলে একটা কারবালা লাগবে, আর প্রত্যেক কারবালার পরে ইসলাম জিন্দা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের শিক্ষা। এটা কি শিক্ষা? শিক্ষা নিতে হবে। আজকের জন্য সংক্ষিপ্ত কথা এটি। আর এ মাসে রোজা আছে। এ মাসে কি আছে? রোজা আছে। এ মাসটা এই মুহাররম মাস। এটার নাম কি? মুহাররম মাস। মুহাররম মাস এখানে একসাথে চারটাকে একটা প্যাকেজ করা হয়েছে। কয়টাকে? চারটাকে। জুলকাদা, জুলহাজ্জা, মুহাররম, রজব, এই চারটা মাস। কয়টা মাস? এটাকে শাহরুল হারাম বলা হয়েছে। কেন বলা হয়েছে? হারাম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধকরণ, আবার হারাম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। তাহলে এই চারটা মাস একদিকে নিষিদ্ধকরণ আছে এই মাসে, আবার একদিকে সম্মানের প্রশ্ন আছে। আল্লাহ পাক এই চারটা মাসের মর্যাদা খুব বেশি করে বাড়িয়ে দিয়েছেন। আর এ মাসেই নিষিদ্ধ করেছেন কি? কোনো দাঙ্গা হাঙ্গামা, যুদ্ধ বিগ্রহ, দ্বন্দ্ব সংঘাত করা যাবে না, রক্ত প্রবাহ করা যাবে না এই চারটা মাসে। এটা হলো নিষিদ্ধ হারাম। আর সম্মানিত হারাম মানে হচ্ছে কি? হারাম অর্থ সম্মান। সেটা হচ্ছে এই চারটা মাসকে সম্মানিত করেছেন কে? আল্লাহ পাক সম্মান দিয়েছেন বেশি। এই মাসের সম্মানের কারণে এই কাজগুলো করা যাবে, শিকার পর্যন্ত করা যাবে না। কথা বুঝে যাচ্ছে? এই 4 মাসের সম্মান। আর এই মুহররম মাসকে আল্লাহ পাকের মাস বলা হয়েছে। কার মাস? আল্লাহ পাকের মাস বলা হয়েছে। একটা সহিহ হাদিস থেকে এভাবে একটা রিওয়ায়াত পাওয়া যায় যে আফজালুস সিয়ামু বাদা শাহরি রমাদান। রমজান মাসের পরে সবচাইতে উৎকৃষ্ট সর্বোত্তম মর্যাদা সম্পন্ন রোজা হচ্ছে আসিয়ামু শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহররম মাসের রোজা। তাহলে আল্লাহর মাস শাহরুল্লাহ, শাহরুল্লাহ আল্লাহর মাস কোনটা? শাহরুল্লাহিল মুহাররম। এই মুহাররম মাস আল্লাহর মাস। এ মাসের রোজা রমজান মাসের রোজার পরেই সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ রোজা। আর এটা হচ্ছে আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহাররম। কার মাস? মুহররম কার মাস? আল্লাহর মাস। আল্লাহ মুহররমকে তার নিজের মাস বলেছেন, রমজানকেও নিজের মাস বলেন নাই। রমজানকে বলা হয়েছে বান্দার মাস। কার মাস? সব কিছু বান্দা সেদিন সে মাসে অকাতরে পায়। কার মাস? বান্দার মাস। আল্লাহ বলছেন যদি কেউ এই মুহররম মাসে রোজা রাখে, পুরা মাস, পুরা মাস না, 10 তারিখ, 9 তারিখ, 8 তারিখ, 11, 12 এরকম, অথবা যেই কোনো দিনে যদি মুহররম মাসের রোজাগুলোর অবস্থা কি? এই রোজাগুলো তার আগের বছরের, পেছনের বছরের গুনার কি হয়ে যাবে? কাফফারা হয়ে যাবে। আল্লাহ পাক কাফফারা করে দেবেন এগুলোকে। ইউকাফফারু, এগুলো কাফফারা হয়ে যাবে। সানাতুল্লাতিল ক্বাবলা, পিছনের সমস্ত গুনাহ খাতার জন্য এগুলো কি হয়ে যাবে? কাফফারা হয়ে যাবে। রোজা রাখবেন তো মুহররম মাসে? রোজা রাখবেন তো? রোজা রাখার চেষ্টা করবেন। এগুলো নফল রোজা হবে। কি রোজা হবে? নফল রোজা হবে। অনেক বেশি মর্যাদা, অনেক বেশি সম্মান, অনেক বেশি সওয়াব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দিক। জোরে বলে আমিন। একটা প্রস্তাবনা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, তারপরে শেষ কথা বলবো। সেটি হচ্ছে, এখন তো যেই কোনো মুহূর্তেই যেই কোনো লোকের অক্সিজেনের অভাব হয়ে যায়। অভাব হয় কি না? আর এটা ফুসফুস গঠিত কারণে হয়। ফুসফুস গঠিত, তখন কৃত্রিমভাবে অক্সিজেনের ব্যবস্থা করা লাগে। বিভিন্ন এলাকায় বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল সংস্থা এভাবে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছে, অক্সিমিটারের ব্যবস্থা করেছে। অক্সিজেন কত আছে চেক করে। আপনাদের তো জানা হয়ে গেছে এখন কত অক্সিজেন থাকা চাই, হার্টবিট কত থাকা ভালো, জানা হয়ে গেছে না? এখন কি বলেন, জানা হয় নাই? অক্সিজেন অন্তত কত থাকা লাগবে? জি হ্যাঁ, অন্তত 90 মিনিমাম অক্সিজেনের পয়েন্ট থাকতে হবে। কেমন? আর হার্টবিট মিনিমাম কত থাকতে হবে? 70-এর নিচে যেন না আসে। এটা পরীক্ষা করার জন্য অক্সিমিটার
বেশি একটা দাম না। আর যদি দেখেন যে এটা নেমে গেছে, অক্সিজেন কি হলো, নেমে গেছে, রুগী ছটপট করছে, বাতাস যাচ্ছে, হ্যাঁ, সে শুধু হা করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ অক্সিজেন নিতে পারতেছে না ফুসফুসের জন্য, তখন বুঝবেন অক্সিজেনের অভাব আছে। কেমন? আর এই অবস্থায় কিন্তু কৃত্রিম অক্সিজেন দেওয়া লাগে। সবচেয়ে সহজ হচ্ছে সংস্থা অথবা সংগঠনগুলো বিচ্ছিন্নভাবে আছে, মসজিদ কিন্তু একটা ঐক্যের ভিত্তি হিসেবে আছে। খেয়াল করেন, প্রত্যেক সমাজে একটা মসজিদ আছে, এই মসজিদকে কেন্দ্র করে আমরা সব কিছু করি। একটা মসজিদে দেখেন এই এলাকার এই সমাজের জন্য একটা খাটিয়া থাকে, গোসলের একটা চৌকি থাকে, থাকে কি না? এই মসজিদের আন্ডারে একটা কবরস্থান থাকে, থাকে কি না? একজন ইমামের পেছনে সবাই থাকে, আছে কি না? আছে। এখানের সেবাটা সবচেয়ে সাধারণ জনগণের জন্য সবচেয়ে সহজ এবং সহজে গ্রহণ করা সম্ভব হয়, এবং দেওয়াও সম্ভব, গ্রহণ করাও। এজন্য আপনারা মসজিদ কেন্দ্রিক একটা অক্সিজেন সিলিন্ডার, একটা অক্সিমিটারের ব্যবস্থা করতে পারেন। যারা প্রবাসে আছেন তাদের সাথে কথা বললে একজনেই একটা অক্সিজেন সিলিন্ডার দিয়ে দিতে পারে। 14 থেকে 18 হাজারের ভিতরে একটা অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়, এবং এটা সবসময় আপনারা ব্যবহার করতে পারবেন। এটা শুধু অক্সিজেন যখন শেষ হয় এটা একটু ফিলিং করে নিয়ে আসলে হয়, ফিল করলে হয়। আপনারা একটু মাথায় রাখেন তো, আমি এই প্রস্তাবনাটা করলাম। অনেক সংস্থা আছে আশেপাশে, দেখবেন যে হয়তো আপনি পান নাই, কিন্তু এই মসজিদের আন্ডারে থাকলে প্রত্যেকে পাবে সমাজের, কখন কার প্রয়োজন হয়ে যায়। আর অক্সিজেন সিলিন্ডারের উপকার হচ্ছে অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত অক্সিজেন সিলিন্ডার আপনাকে একটু আরাম দেবে, অভাব পূরণ করবে। দ্বিতীয় হচ্ছে অনেকে অক্সিজেন পাইয়ে গেলে দুই একবার অক্সিজেন দেওয়ার পরে স্বাভাবিক হয়ে যায়, আলহামদুলিল্লাহ স্বাভাবিক হয়ে যায়। এই জন্য অক্সিজেন সিলিন্ডারটা চিকিৎসারও কাজ করবে, আপনাকে চিকিৎসা পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রেও সহযোগিতা করবে। কথা বুঝে আসছে? এই জন্য এটা দরকার কিনা, একটা মসজিদ কিন্তু একটা অক্সিজেন সিলিন্ডার দরকার আছে কিনা? আছে। এই জন্য আপনারা একটু পরামর্শ করে কয়েকজন যারা একটু সমাজ পরিচালনা করেন, মুরব্বীরা, যুবকেরা যারা আছেন, যুবক ভাইদেরও দৃষ্টি আকর্ষণ করছি, একটা অক্সিজেন সিলিন্ডার আপনারা এই সপ্তাহের মধ্যে ব্যবস্থা করেন। আমার মনে হয় আপনারা ইচ্ছে করলে আজকে রাতের মধ্যেই করতে পারেন। আপনারা যদি ইচ্ছে করেন, যদি এখন এখান থেকে বিদেশে কাউকে ফোন করেন, দেশের বহুত লোক আছে পারেন, কিন্তু বিদেশিদের আগ্রহ সবচেয়ে বেশি থাকে, ঠিক না? এই সুযোগটা আপনারা গ্রহণ করেন যে একজন বিদেশিকে ফোন করেন, দেখবেন যে কালকেই হয়ে গেছে। কেমন? আরেকটা অক্সিমিটার, এটা করবেন তো ইনশাল্লাহ? এটা কার সন্তুষ্টির জন্যে? আল্লাহ কবুল করা ধরবেন, আমিন। আরেকটা কথা হচ্ছে যে আমি যেই কথা আপনাদের বললাম, সমস্ত ওয়াজের মূল ওয়াজ কিন্তু সেটা আপনাদের প্রত্যেককে এই দায়িত্ব মাথায় নিতে হবে যে আমি আমার সমাজকে নামাজি সমাজ বানাবো, এই সমাজে সালাত কায়েম করব, আমি নিজে জাহান্নাম থেকে বাঁচব, সমাজকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। এই কথা যদি মাথায় না আসে আপনার সব বরবাদ হয়ে যাবে। সব কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এটা মাথায় আনবেন তো? মাথায় আনবেন তো? এই সপ্তাহ থেকে এটা প্র্যাকটিস করেন। আগামী জুমায় যেন আপনারা যারা সব প্রথম আসেন আপনাদের সাথেই যেন এরকম সবাই আসে, যেন 4, 5, 6 কাতার হয়ে যায়। এটা করবেন তো? জোরে বলেন, করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দাও, জোরে বলেন আমিন।